4 দিনের সফরের তৃতীয় দিনে কয়েকটি রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 15 মার্চ দুপুর 1টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক শুরু হয়ে চলে বিকেল 3টা পর্যন্ত। বৈঠকে জাতিসংঘ মহাসচিব আশ্বস্ত করেন, গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে বাংলাদেশের। এই সময়ে বাংলাদেশকে সমর্থনে দৃঢ় প্রতিজ্ঞ জাতিসংঘ। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার অবশ্যই করতে হবে, কিন্তু তা দ্রুত শেষ করে নির্বাচন করতে হবে। আর বাকি বিষয় সংসদে সমাধানের কথা জানিয়েছি, কারণ সংস্কার চলমান প্রক্রিয়া। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে জাতিসংঘ মনে করে। তিনি আরও জানান, বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা সংস্কার, সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে কথা বলেছি। জাতিসংঘের মহাসচিব সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাও প্রকাশ করেছেন। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈঠকে সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান তুলে ধরা হয়েছে। সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে। এছাড়া সংবিধান ও গণপরিষদ নিয়েও আমাদের অবস্থান তুলে ধরেছি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে এবং সংস্কার, নির্বাচনের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর কথা তুলে ধরা হয়েছে। এছাড়া আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ গণহত্যা নিয়ে জাতিসংঘের সুপারিশ বাস্তবায়নে সাহায্য কামনা করেন। বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মাহমুদুর রহমান মান্না, রুহিন হোসেন প্রিন্স সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানরা উপস্থিত ছিলেন। এর আগে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50তম বার্ষিকী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে গিয়ে তিনি জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন। এ সময় তিনি বাংলাদেশের জাতিসংঘে সদস্যপদ অর্জনের ইতিহাস ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি ভবন পরিদর্শন করেন। গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে গুলশানে ইউএন হাউসের বাংলাদেশ উদ্বোধন করেন। এর আগে 13 মার্চ বিকেল 5টায় 4 দিনের সফরে ঢাকা এসে পৌঁছান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরে 14 মার্চ কক্সবাজারে লাখো রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন তিনি। ফারদিন সানি, দেশ রূপান্তর।